আরেকটা ঘটনা শুন। একবার এরকম আমরা ছজন না 7 জন মতো হবে সুন্দরবনে বেড়াতে গেছিলাম। সুন্দরবনে বেড়াতে গেছি, সুন্দরবনে বেড়াচ্ছি ঘুরছি, বেলা আমাদের লঞ্চ একটা দ্বীপের পাশে দাঁড় করিয়েছি। দ্বীপের পাশে দাঁড় করে ওখানে একটু এনজয় করবো, ছুটবো, বেড়াবো, সবাই লেবেছি। শুয়ারে বাচ্চা লঞ্চওয়ালাটা কি করেছে, ওখান থেকে হালকা সরে গেছে। হালকা সরে গেলি বেশ ভালো, আমরা কজন ওখানটা এনজয় করছি, ঘুরছি, বেড়াচ্ছি। বাঘের গর্জন শুনতে পেয়েছি, করে ঠেলে উঠেছে। পিছনের লোক সব ভয় করছে। আমি বলি তোরা দাঁড়া, শান্তির ছেলের আমি ট্যাকেল করবো। বলেছি বেশ ভালো, বাঘ আসছে, দেখাতে সব ওখানে ভেবে নিয়েছে যে আমরা শেষ, কেউ না কেউ শেষ এখানটা। তাই আমি বলেছি মরার আগে দেখবি, মরার আগে তো একটা শক্তি আসে। তাই দাঁড়া, মরতে হয় মরবো, খানকির ছেলে নিয়ে মরবো, দাঁড়া। ঠিক আছে বলে তোমার বেটা ওপারে সেই কমসে কম 22 হাত দূর থেকে এরকম জাম্পিং দিয়েছে। আর বাঘ সবসময় যখন দেখবি কারোর উপর আক্রমণ করে, ওর গালটা এরম হয়ে যাবে, ঠিক আছে। হা করেছে, আমি তো জানি আমি গিয়েছি শেষ। কি করেছি, ও যে হা করে আমার উপর আক্রমণ করেছে, আমি খানকির ছেলের গালের ভিতরে হাত ঢুকে জিভ ধরেছি। জিভ ধরে গুদমারানি বেটা এরম পাক দিচ্ছি, লম্বা বাঘ, গায়ে ক্ষমতা থাকতে হবে, পাক দিচ্ছি, বাঘের পাক দিচ্ছি এরম পাক দিচ্ছি, স্লিপি পুরো লালা, হাত থেকে সরে যাচ্ছে। সরে গিয়ে এবেলা লাস্ট পর্যন্ত গিয়ে হাত থেকে ছেড়ে গেল, গিয়ে কমসে কম 40 হাত দূরে গিয়ে পড়েছে। পড়ে আমি সব ভাগ এখান থেকে পালা, কজনকে লঞ্চে উঠেছে। এবার আমি ছুটে যাচ্ছি, কোথায় যাবো, ভাগও ছুটে আসছে। এসে পুষ্টির কিছু দেখে মানে একটা ঝাল গাছ দেখা পেয়েছি, বেশ বড় দেখে একটা ঝাল গাছ দেখা পেয়েছি। ঝাল গাছের উপর লেপে উঠিস, ঝাল গাছের উপর লেপে উঠলি, খানকির ছেলে ঝাল গাছের নিচে এসে এনা করছে, আমি ভয়তে মুতে দিস। খানকির ছেলের বাঘ এত চালাক, শুয়ারের বাচ্চা, ওই মুখ ধরে উঠছে, ঠিক আছে, আসেনি, ওই মুখ ধরে উঠছে, ঠিক আছে, মুখ ধরে যে উঠছে, আমার ভয় লাগছে, আমার গার পশম খাড়া দিয়ে উঠে সব। তাহলে মুখ ধরে যখন উঠছে, আমি কি করেছি, ভয়তে মুখ আমার বন্ধ হয়ে গেছে। ভয়তে মুখটা বন্ধ হয়ে যায় তো কাল, মুখটা যে বন্ধ হয়ে গেছে, মুখ কেটে গেল। কি ছেলে ওই কাদার উপরে পড়ে আর পা গেড়ে গেছে, উঠতে পারে না, না উঠতে পারলি ওখানেও শেষ। তবে আমরা সব ওখান থেকে পালাই, এরকম অবস্থা হয়ে গেছে। বাঘের কালে চলে যেত, মুখ নিচে কাদা হয়ে গেছে, আর ওই মুখ ধরে উঠছিল, উঠতে মুখ বন্ধ করে দিয়েছে, ওই কাদায় গেড়ে গেছে, ভারী তো খাবাস করে পড়েছে আর কাদায় গেড়ে গেছে। ওই জন্য সবাই বলে যে আমি যাবো বাপা পালানদের বাড়ি যাবো, সবাই বলে বাপা পালান।